হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজহার ট্রাভেলের পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন। আমার এই আলোচনাটি, আমার এই তথ্যমূলক ভিডিওটি আশা করি আপনি ধৈর্য সহকারে শুনবেন, আপনার জন্য উপকারে আসবে। ইতিমধ্যে আশা করি থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। মূলত হচ্ছে কিভাবে আপনি দুবাইতে গাড়ি পাসিং করবেন। দুবাই বলতে আরব আমিরাত, পুরা সংযুক্ত আরব আমিরাত এবং যারা গলফের মধ্যে আছেন, জিসিসি অর্থাৎ যে আরব দেশগুলো আছে এর মধ্যে যাদের গাড়ি নিজস্ব আছে, এগুলো কিভাবে পাসিং করতে হয়, কিভাবে মুলকিয়া করতে হয় এবং কিভাবে আপনি ইন্স্যুরেন্স করতে হয়, এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আপনার গাড়িটি আপনি পাসিং করার জন্য প্রথমে সুন্দর করে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার গাড়িটি সুন্দর করে ওয়াশ করে নেবেন। ওয়াশ যদিও এটি বাধ্যতামূলক নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার গাড়ির মধ্যে যদি ময়লা থাকে, তা অনেক সময় মোবিল যদি চটচটে থাকে নিচে, যেটা ইঞ্জিন অয়েল ঝরে থাকে, এইগুলোর ক্ষেত্রে তারা ইস্যু ধরে। সেজন্য সুন্দর করে একটা ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে আপনি সেটা নিয়ে চলে যাবেন আপনার নিকটস্থ যে ভেহিক্যাল টেস্টিং সেন্টার, সেখানে যাওয়ার পরে আপনাকে প্রথমত সিকিউরিটি গার্ড আপনাকে একটা টোকেন দিবে, সিরিয়াল নাম্বার দেবে। আপনি সেই টোকেনটা নিয়ে গাড়িটা রেখে তারপর আপনি চলে যাবেন হচ্ছে ভেহিক্যাল টেস্টিং সেন্টারে। তো সেন্টারের ভিতরে যাওয়ার পরে আপনি দেখবেন যে মনিটরের মধ্যে, অর্থাৎ আপনার যে টোকেন আছে এটা সিরিয়াল অনুযায়ী কোন ডেস্কের মধ্যে আপনাকে পাঠাবে, সেখানে আপনাকে কল করবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সেখানে নিকটস্থ যিনি দায়িত্বশীল আছেন ডেস্কের মধ্যে, কাউন্টারের মধ্যে, আপনি তাকে বলবেন যে আপনি আপনার পাসিং করতে আসছেন। তো পাসিং খরচ হচ্ছে 180 দেরহাম। 180 দেরহাম আপনাকে পাসিং খরচ নেবে। 70ও অনেক সময় হয়, 70-80 এরকম সামথিং নেবে। 170 বা 80 দেরহাম নেবে। পাসিং করার পরে আপনি এটার টাকাটা জমা দিয়ে আপনি বসে থাকবেন। তো আপনার তারা মোবাইল নাম্বারই আপনার চাইবো, তো আপনি মোবাইল নাম্বার দিবেন, আপনার এমিরেটস আইডি কার্ড দিবেন। দেওয়ার পরে তারা সবকিছু কমপ্লিট করে আপনাকে বলবে অপেক্ষা করার জন্য। তো তারপরে এই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার একটা মেসেজ আসবে আরটি এর পক্ষ থেকে, অর্থাৎ আপনার এই গাড়ি আপনি যে পাসিং এ দিয়েছেন সেটি পাস হয়েছে কি না। তো পাস হয়ে গেলে ব্যাস কাজ শেষ। তারপরে আপনার কাজ হচ্ছে আপনি এটার জন্য করতে হবে ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স সাধারণত এখন হাফ ইন্স্যুরেন্স হয়, অর্থাৎ ভেহিক্যাল টেস্টিং সেন্টারের ভিতরে দেখবেন ইন্স্যুরেন্সের করার জন্য কাউন্টার আছে। আপনি সেখানে গিয়ে আপনার গাড়িটাকে গাড়ির যে আছে বা শু করবেন যে আপনি পাসিং হয়েছে। হওয়ার পরে আপনি সেখানে তারা নেবে হচ্ছে 850 দেরহাম, অর্থাৎ 850 দেরহাম নেবে হচ্ছে হাফ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার ফুল ইন্স্যুরেন্স আরো বেশি নেই, হাফ করলেই চলে। লাইসেন্সের মেয়াদ 6 মাসের বা 1 বছরের বেশি আছে, তারাই আপনি হাফ করতে পারবেন 850 দেরহামে। তো এটা করবেন। এরপরের কাজ হচ্ছে আপনাকে আপনার গাড়ির যে মূল কিয়া আছে, অর্থাৎ আপনার ওনারশিপ যে একটা আপনার মূল কিয়া আছে, তো সেই মূল কিয়াটা আপনি এবার আপনাকে বের করতে হবে। যেহেতু মূল কিয়া আপনারা জানেন যে সবার মূল কিয়াটা আমি একটু দেখাই। মূল কিয়াটা সাধারণত এরকম হয়ে থাকে। তো এই মূল কিয়া আপনার নিজেই একটা এখানে অটোমেটিক একটা ব্যান্ডিং মেশিন আছে, আপনি সেইখান থেকে বের করতে হবে। তো তার জন্য এইখানেই অনেকটা মোটামুটি অনেকে বুঝেন না, এটা আপনি একটু ক্লিয়ার করে দেই। এটাতে আপনি গেলেই দেখবেন যে আপনার গাড়ির অনেকগুলো লেখা আসবে, অর্থাৎ সিলেকশন করতে হবে। প্রথমে সিলেকশন করতে হবে আপনার গাড়িটা কোন ক্যাটাগরি, সেটা কি প্রাইভেট নাকি বিজনেস ইত্যাদি বিভিন্ন গ্রুপ আসবে। তো আপনি প্রাইভেট সিলেকশন করবেন। প্রাইভেট সিলেকশন করার পরে আপনার এখানে ঘর আসবে হচ্ছে আপনার প্রথমে দিতে হবে হচ্ছে আপনার গাড়ির নাম্বার। যেমন আমার গাড়ি 72613, আপনার গাড়ি যে নাম্বার হয় সেরকম নাম্বারটা আপনি প্লেট নাম্বারটা ইস্যু করবেন। তারপর প্লেট নাম্বার ইস্যু করার পরে রাইট সাইডে দেখবেন সেখানে দেওয়া থাকবে, অর্থাৎ আপনার গাড়িটা কি মানে ইংরেজি অক্ষরে একটা থাকে, যেমন এইচ, কে, জে, এল, এ, যে কোনো একটা অক্ষর থাকতে পারে, সেটা দিবেন। সেটা দেওয়ার পরে তারপরে আপনি পূরণ করবেন হচ্ছে আপনাকে বলবে যে এখানে ফাইল নাম্বার দেওয়ার জন্য। তো ফাইল নাম্বারটা আসলে কি, এটা অনেকে বুঝেন না। ফাইল নাম্বারটা হচ্ছে আপনার যেই ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্সের এই যে দেখেন এই যে পিছনে যেই নাম্বারটা, ঠিক আছে, আমার মিররের কারণে হয়তো উল্টা দেখতেছেন, এইটা হচ্ছে আপনার ফাইল নাম্বার। তো আপনি এই ফাইল নাম্বারটা দিবেন। ফাইল নাম্বার দেওয়ার পরে দেখবেন
ওখানে একটা ডেট অফ বার্থের ঘর আছে। ডেট অফ বার্থ হচ্ছে অর্থাৎ আপনার ডেট অফ বার্থ দিবেন, এটা শুধু সাল চায়, এটা একদম স্পেসিফিক তারিখ দিতে হয় না। আপনার জন্ম তারিখ 1990, 1987, 1980 এক্সাম্পল যেটা হয় সেটা আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পরে ওখানে মেথড আসবে নেক্সট। তো নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনার আসবে পেমেন্ট মেথড। তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হবে এখানে ক্যাশ পেমেন্ট না, অর্থাৎ যাদের কাছে এরকম মাসরেক অথবা এডিসিবি যে কোনো ব্যাংকের কার্ড আছে, আপনি ওখানে কার্ডের যে অপশনটা আছে ওখানে প্রেস করবেন। করার পরে টাকা সিলেকশন 380 দিরহাম নেবে। 380 দিরহাম নেই, 380 দিরহাম আপনি ওখানে নিয়ে আপনার টাকাটা কেটে নেবে। কেটে নেওয়ার পরে 10 থেকে 15-20 সেকেন্ডের মধ্যে অথবা 1 মিনিটও হতে পারে সর্বোচ্চ। তো এটা প্রসেসিংয়ে এরকম একটা বৃত্তর মধ্যে কত পার্সেন্ট হয়েছে কাজ, এটা একটা সার্কেল ঘুরতে থাকবে। ব্যাস এটা হয়ে যাবে। মেশিনের দেখবেন নিচ দিয়ে আপনার কার্ডটা, এই মুলকিয়া কার্ড, আপনার এই মুলকিয়া চলে আসবে। খুব ইজি, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। সহজেই আমি আপনাদের সাথে কিভাবে আপনি আপনার গাড়ি নিজে নিজে রিনিউ করতে পারেন। জানেন আপনার এই দেশে কোনো দালালের কোনো দরকারই নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই, ব্যাস ততটুকুই আপনার কাছে। তো আমার এই আলোচনা যদি আপনার কোনো উপকারে এসে থাকে, আমার চ্যানেলটাকে অনুগ্রহ করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার সাবস্ক্রাইব করে দিবেন যেন আরও নিত্য নতুন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।